হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম একটা ম্যাসিভ নিউজ দিয়ে শুরু করব, আর এই ম্যাসিভ নিউজটা রোমান রেন্সের পক্ষ থেকে এসেছে। রোমান রেন্স রেসেলমেনিয়াতে টাইটেল জেতার পর পোস্ট শোতে এসে এই নিউজটা আমাদের দিয়েছে। রোমান রেন্স টাইটেল জেতার পর পোস্ট শোতে এসে অ্যানাউন্স করেছে যে সে আর পার্ট টাইমার থাকবে না, সে ফুল টাইমার হয়ে যাবে। রোমান রেন্স বলে, অল দিস পার্ট টাইম ক্র্যাপ উই গনা ফিক্স দ্যাট, ইয়ল বেটার মেক সাম রুম কজ ইয়ল গন সি মাই অ্যাস অল সামার। বলে পার্ট টাইম যে ক্র্যাপ ছিল এটা আমরা ফিক্সড করব এবং তোমরা জায়গা তৈরি করো, তোমরা আমার অ্যাস সামার পর্যন্ত দেখতে পারবা। তো সামার যেহেতু বলেছে, আজ থেকে কয়টা মাস, কমসে কম 4 থেকে 5 মাস ফুল অ্যাক্টিভ থাকবে রোমান রেন্স। এটা একদম সামার স্ল্যাম পর্যন্ত যাবে আমার মনে হয়, এবং মেবি আপনারা রোমান রেন্সকে ব্যাকল্যাশেও কম্পিট করতে দেখতে পারেন। তারপর ক্ল্যাশ ইন ইটলি আছে, সেখানেও কম্পিট করবে। সামনে আপকামিং যে কয়টা ইভেন্ট আছে সেই কয়টাতে আপনারা রোমান রেন্সকে দেখতে পারবেন। লোকেদের একটা মেইন কমপ্লেন ছিল যে রোমান রেন্স চ্যাম্পিয়ন হওয়ার পর আর ফুল টাইমার থাকে না, সে পার্ট টাইমার হয়ে যায়। রোমান রেন্স আজকে সেটা ভেঙে দিল। আর ফুল টাইমার মানে এই না যে প্রত্যেকটা এপিসোডে আসবে, সে নাও আসতে পারে, কিন্তু যদি আসে সেটা তো আলাদা কথা। ফুল টাইমার বলতে সেটা হয়তো বুঝিয়েছে প্রত্যেকটা পিলিতে সে কম্পিট করবে। এইভাবেও যদি করে অনেক ভালো হবে। আমরা 2021-22-এ যেভাবে রোমান রেন্সকে পেয়েছি সেভাবে পাবো। আজকে নাইট টুতে ডাব্লিউডাব্লিউ যা যা করেছে 2022-21-এ হয়তো ফিরে দিতে চাচ্ছে। রোমান রেন্সের সেই হেড অফ দ্য টেবিলের থিম সেটা আবার নিয়ে এসেছে। তারপর রোমান রেন্স গোল্ডেন গ্লাভ পরে এসেছে। তারপর ম্যাচের মাঝখানে ট্র্যাশ টকিং যেভাবে রোমান রেন্স আগে করতো ঠিক সেম জিনিসটা আজকে করেছে। এই যে রোমান রেন্স বললো সে পার্ট টাইমার থাকবে না, ফুল টাইমার থাকবে, এই নিউজের উপর আপনাদের কেমন রিয়েকশন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর র্যান্ডি অর্টনের বিষয়ে কথা বলবো। আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কোডি রোডসকে র্যান্ডি অর্টন পান কিক মেরেছে। তো পান কিক মারার পর শোটা অফ এয়ার চলে গিয়েছে। অফ এয়ার যাওয়ার পর র্যান্ডি অর্টন অ্যাকচুয়ালি কোডি রোডসকে নিয়ে টেনশনে ছিল এবং সে তাকে চেক করতেছিল। র্যান্ডি অর্টন কোডি রোডসের কাছে যায় এবং কোডি রোডসকে নিজেই পার্সোনালি চেক করে যে তার অবস্থা কি। আর জেনুইনলি আমি বুঝতেছি না কোডি রোডসের মুখটা এত বেশি বাঁকা কেন হয়ে গেল এবং সে চোখটাও খুলতে পারতেছে না। আর এটা যদি সে সেলও করে থাকে, আমি এটার জন্য প্রপস দিব কোডি রোডসকে। একটা কথা সত্য, কোডি রোডস তার বডিকে প্রত্যেকটা সময় অন দা লাইনে রেখে দেয়। আমি এটা বলতেছি যে আপনারা একটা সুপারস্টারকে পছন্দ করেন না, তার বুকিং পছন্দ করেন না, কিন্তু এই জিনিসটা একনলেজ করবেন সে তার বডিকে অন দা লাইনে রাখতেছে। আর এমন না যেটা ফার্স্ট টাইম, রকের সময় হয়েছে, জন সিনার সময় হলো, র্যান্ডি অর্টনের সময় হলো। আর কোডি রোডসের চোখটা যেভাবে ঢুকে গিয়েছে বা আটকে গিয়েছে, এটা সবার দ্বারা পসিবল না এভাবে মার খাওয়া, এটা কোডি রোডসের দ্বারাই পসিবল। আমরা যদি রোমান রেন্সের ফ্যান হই কোডিকে পছন্দ করব না, আবার যদি কোডির ফ্যান হই রোমানকে পছন্দ করব না। বাট এটা বলতে হবে কোডির কাছে অরা আছে, সে এমনভাবে সেল করে বা এমনভাবে বডিটাকে অন দ্য লাইনে রাখে, বোঝাই যায় হয়তো আরেকটু হলে সে অসুস্থ হয়ে ইনজুরিতেই পড়ে যাবে। আর র্যান্ডি অর্টনকে দেখেই বোঝা যাচ্ছে সে মারার পর খুবই টেনশনে পড়ে গিয়েছিল এবং তার আফসোস হচ্ছিল যে এইভাবে কেন মারলাম তাকে। অর্টন র্যান্ডি অর্টনকে চেক করেছে, তারপর অর্টন এখান থেকে চলে গিয়েছে। এরপর রোমান রেন্স এবং সিএম পাঙ্কের দুইজনের বিষয়ে কথা বলবো। রেসেলমেনিয়াতে একটা ব্যাঙ্গার ম্যাচ কমপ্লিট করার পর রোমান রেন্স এবং সিএম পাঙ্কের ফুটেজ সামনে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাচ শেষ হওয়ার পর কিভাবে যাচ্ছে রোমান রেন্স শোটা অফ হয়ে যাওয়ার পর টাইটেলটা জেতার পর এইভাবে এক্সিট করতেছিল স্টেডিয়াম থেকে। আর একদম আমার মনে আছে রেসেলমেনিয়া 40-তে রোমান রেন্স যখন এই র্যাম থেকে যাচ্ছিল খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিল এবং পল হেমেনের সাথে অনেক সময় ধরে গলা ধরে দাঁড়িয়েছিল। তারপর রেসেলমেনিয়া 41-এ এমন ভাবে যাচ্ছিল, সে চিন্তা করতেছিল যে তার সাথে কিভাবে বিট্রে করলো পল হেমেন। আর এখন দেখেন রেসেলমেনিয়া 42-তে 2 বছরের হার্ড ওয়ার্কের পর রোমান রেন্স আবার চ্যাম্পিয়ন হয়ে খুশি মনে যাচ্ছে। এছাড়াও যদি সিএম পাঙ্কের কথা বলি, সিএম পাঙ্ক এই ম্যাচে খুবই মার খেয়েছে এবং মার খাওয়ার পর সিএম পাঙ্কের চলতে খুবই কষ্ট হচ্ছিল। সিএম পাঙ্ক যখন যাচ্ছিল সে একটা ফ্যানের টি শার্ট পরে এবং খুবই কিউট ইমোশনাল সবকিছুই দেখাচ্ছিল। এক কথায় বলতে পারি ফ্যানদের সে যেতে যেতে খুশি করতেছিল এবং সিএম পাঙ্ক অনেকগুলো ফ্যানদের সাথে গলা মিলাচ্ছিল। এছাড়া আপনাদের একটা ছোট ভিডিও দেখায় রোমান রেন্স যখন টাইটেল সেলিব্রেট করতেছিল, পিছনে দেখেন সিএম পাঙ্ক পড়ে যাচ্ছিল।
সে যেভাবে পড়েছে এটা সিলিংও হতে পারে। যদি এটা সিলিং হয় আলাদা লেভেলের সিলিং, আর যদি সিলিং না হয় হয়তো তার কিছু না কিছু হয়েছে। তো এইসব ভিডিও খুবই ভাইরাল, আমার মনে হলো আপনাদের আমি দেখাই। আপনাদের এইসব ভিডিও দেখে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা কথা বলবো ওবাফেমির বিষয়। আর ওবাফেমি রোমান রেন্সকে চ্যালেঞ্জ করে দিয়েছে এবং রোমান রেন্স এই চ্যালেঞ্জের উপর রেসপন্সও দিয়েছে। ওবাফেমি রেসেলমেনিয়ার পোস্ট শোতে কল আউট করে রোমান রেন্সকে এবং বলে আই থিঙ্ক টুমোরো ইজ সেলিব্রেশন, মানে র আফটার রেসেলমেনিয়াতে যেটা হয় সবসময় সেই কথাটাই বলেছে। আর সে আজকে ব্রক লেসনারকে বিট করেছে। ব্রক লেসনার হয়তো রিটায়ারও হয়ে গিয়েছে। পার্সোনালি ভাই এই কথাটা বলতে আমার যে কতটা কষ্ট হচ্ছে সেটা আপনাদের বোঝাতে পারবো না, বাট আমি ওবাফেমির কথা বলি। ওবাফেমি সেলিব্রেট করবে এবং হয়তো রোমান রেন্সকে ইন্টারাপ্ট করবে। এখন বলি রোমান রেন্স কি রেসপন্স করেছে। রোমান রেন্স যখন পোস্ট শোতে এসেছে তখন ক্রাউডরা বলতেছিল ওবাস গনা কিল ইউ। তখন রোমান রেন্স বলে ওবা আমাকে কিল করবে? বলে ওবা তুমি আমাকে শেষ করবা? বলে আজকে তুমি যেটা করেছো এটা আমি অনেক আগে করে এসেছি এবং আমি মাল্টিপল টাইম ব্রক লেসনারকে হারিয়েছি। বলে তুমি এই বিজনেসে এখন এসেছো, সামনে গিয়ে দেখি তুমি কি করো। এবং বলে ওবাফেমি অনেক দূরের বিষয়, মানে এখনো রোমান রেন্সের ধারে কাছে না। এরপর আমরা কথা বলবো পল হেমেনের বিষয়। আর পল হেমেন প্রডিউস করেছে রোমান রেন্স এবং ওবাফেমির ম্যাচ, সিএম পাঙ্ক এবং রোমান রেন্সের ম্যাচ। এবং এই আপডেটটা বডি স্ল্যাম থেকে এসেছে। বডি স্ল্যামের আপডেট এখানে বলা হচ্ছে পল হেমেনই প্রডিউস করেছে রোমান এবং সিএম পাঙ্কের ম্যাচ, ওবাফেমি এবং ব্রক লেসনারের ম্যাচ। আর আজকে পল হেমেনের জন্য দিন খুবই ভারী গিয়েছে। সে খুব কান্না করতে করতে যাচ্ছিল ব্রক লেসনারের সাথে এবং আমারও খুব খারাপ লেগেছিল। বাট হেইম্যান এই দুইটা ম্যাচ প্রডিউস করেছে, আপডেটে এসেছে, আপনাদের আমি জানিয়ে দিলাম। এরপর আমি লাস্ট আপডেট বলবো ব্রক লেসনারকে নিয়ে। আর ব্রক লেসনার কি রিটায়ার হয়নি? কারণ এটা নিয়ে অনেক কিছু হচ্ছে, দেখে মনে হচ্ছে ব্রক লেসনার রিটায়ার হয়েছে। এটা কেন বললাম, ডাব্লিউডাব্লিউ পোস্ট শোতে গ্রাফিক দেখিয়েছে এবং লিখেছে ব্রক লেসনারের ফিউচার আনসার্টেন আছে। স্টোরি লাইনের সুপারস্টার যেভাবে নিজেকে ডাউট করে তারপর টাইম অফ নেয় সেটাই ডাব্লিউডাব্লিউ দেখাচ্ছে এবং বলা হয় যে এর ফিউচার আনসার্টেন। ডাব্লিউডাব্লিউ একনলেজ করতেছে না যে ব্রক লেসনার রিটায়ার হয়েছে। ডাব্লিউডাব্লিউ জাস্ট কোশ্চেন করতেছে আগে ব্রক লেসনারের সাথে কি হবে। একটা জিনিস চলতেছে পল হেমেন এবং গুন্থারের সাথে। গুন্থার চাচ্ছে একটা ফেভার, হতে পারে গুন্থার ফোর্স করতে পারে পল হেমেনকে ব্রক লেসনারকে ফেস করার জন্য। আর যদি এমনটা করে এটার সেন্স কি হবে, ব্রক লেসনার লাস্ট ম্যাচে রিটায়ার ভেঙে আসবে, আবার রিটায়ার জন্য ম্যাচ করবে। এটা করা থেকে তো না করাই ভালো। সামনে গিয়ে পসিবিলিটি আছে ডাব্লিউডাব্লিউ যেভাবে দেখাচ্ছে হয়তো ব্রক লেসনার এবং গুন্থারের ম্যাচ হবে। লেটস সি সামনে গিয়ে কি হয়। আর অনেক কিছু জানতে পারবো, আপনাদের আমি জানাবো। ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।